আগে রূপ নিয়ে আওয়ামী লীগকে আর আসতে দেওয়া হবে না। বাংলাদেশে তার রাজনীতি করতে হলে শিরকের পথকে তার পরিহার করতে হবে, আলেমদের জুলুমের হাতিয়ারকে ফেলে দিতে হবে, কোরআনের পক্ষে তাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে, অতীতের ক্রিয়াকর্মের জন্য করজোর করে গামছা লাগায় মাপ চাইতে হবে, নতুবা মূর্তির পক্ষের সরকারকে আসতে দেওয়া হবে না। তোমরা রাজি আছো? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখাও। শুনেন, আমরা এই কথা আবারও বলি, কোন দলের সাথে আমাদের আক্রোশ, আবার কোন দলের সাথে আক্রোশ, কিন্তু যে দলই কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়াবে তার সঙ্গে আমরা আপোষ করব? করা যাবে? করা যাবে না। আমাকে আজকে আলোচ্য সূচি দেওয়া হয়েছে সূরা আন-নূরের 55 নম্বর আয়াতকে সামনে রেখে ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা ও সুফলের উপর আলোচনা করা। দেখুন, মূল আলোচনা যাওয়ার আগে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনেন। এদেশে কিছু তাহাজ্জুদ গুজার মানুষ আছে যাদের কপালে নামাজের তিলকের দাগ দেখা যায়, কিন্তু টকশুতে বসলে ওরা ইসলামের নাম শুনলেই এদের গায়ে আগুন ধরে যায়। এমন কিছু আসেনি? যারা বুদ্ধি বেচা বেচা খা, যাদের নাম বুদ্ধিজীবী। কি নাম বলেন? বুদ্ধিজীবী। গত কয়েকদিন আগে আপনারা দেখছেন খালেদ মহিউদ্দিন ভাইয়ের একটা টকশুতে একদিক দিয়ে মামুন ভাই আর একদিকে একজন লেডিস, উনি নিজেকে মুসলমান দাবি করে, আবার ওর বেশভূষাটা আমার কাছে, আমি প্রথম দেখে মনে করছিলাম যে এটা ছেলে বুঝি, পরে কেন আমি একজন মহিলা। সে মুসলমান দাবি করতে রাজি, কিন্তু ইসলামের কৃষ্টি কালচার মানতে রাজি না। সে অকপটে বলল, রাষ্ট্রের কোনো ধর্ম নাই, রাষ্ট্রের কোনো ধর্ম নাই। এই জায়গায় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাষ্ট্রটা কি তাদের দাদা বাবুরা তৈরি করছে না আল্লাহ? একটু জোরে বলেন না। এই জমিনের মালিক কে? জোরে কান। এই কথা আল্লাহ বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী আপনি বলেন, আসমান আর জমিনের কর্তৃত্ব একমাত্র আমি আল্লাহ পাকের। একটু আওয়াজ করে বলেন, আসমান জমিনের ক্ষমতা একমাত্র কার? আওয়াজটা হয় না, একটু জোরে কর না। একমাত্র আল্লাহ পাকের। আল্লাহ পাক এই কথার জবাব আগেই কোরআনে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। যিনি সৃজন করেছেন তার আইনই চলবে। বলেন, জমিন কি এমনি এমনি হয়েছে না কেউ বানাইছে? বলেন না, জমি কি এমনি এমনি হয়েছে না কেউ বানাইছে? কে বানাইছে? জোরে কান। তো যার জমি তার হুকুম। বলেন, জমি যার, বলেন না, জমি যার। সুতরাং যারা বলে রাষ্ট্রের কোনো ধর্ম নাই, রাষ্ট্রের যদি পতাকা থাকতে পারে, রাষ্ট্রের যদি সংবিধান থাকতে পারে, রাষ্ট্রের যদি প্রেসিডেন্ট থাকতে পারে, রাষ্ট্রের যদি গুত্র গুত্র নেতা থাকতে পারে, রাষ্ট্রের বুঝে আবার ধর্মে থাকবে না, এগুলো হলো পশ্চিমা দাদা বাবুদের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? জোরে কান। রাষ্ট্রের কোনো ধর্ম নাই তারাই বলে যারা দেশের মেহনতি মানুষের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করে, যারা মদ না খায়া কথাই বলতে পারে না, যারা মডেল মসজিদে টাকা পর্যন্ত চুরি করে। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা বহু চিন্তা করে দেখছে, রাষ্ট্রের মধ্যে ধর্মে আর নেই, ধর্ম টেনে রাষ্ট্রের মধ্যে আনলেই তাদের এই চুরি আর বাংলাদেশে চলবে না। এটা হলো মূল সমস্যা, এটা হলো মূল সমস্যা। কিন্তু আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা সমস্ত সমস্যা পাশ কেটে মুমিনদের সামনে ওয়াদাবদ্ধ হচ্ছেন। এখানে একটি কথা ভালো করে বুঝেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের যত জায়গায় মুমিনদেরকে নিয়ামত দেওয়ার কথা বলেছেন, পাশাপাশি কিছু নেওয়ার কথা বলছেন। আমাদের দেশে একটা কথা কয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আরে ভাই কথা বলেন না, বলেন। কিছু পেতে হলে আল্লাহর নিয়ামত আপনি দিবেন, আল্লাহকে কিছু দিবেন না, এটা একতরফা ভালোবাসা হয়। কুরআনুল কারীমের এই 55 নম্বর সূরা আয়াতটা সূরা আন-নূরের আল্লাহ কেন নাজিল করলেন? ইসলামের সূচনার যুগটা এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদের জন্য খুব ভালো ছিল না, বরংস মক্কার যে সমস্ত বেঈমান কাফের নাস্তিক মুরতাদরা আমার নবীকে আল আমিন বলতো, সাদিকুল আমিন বলতো, সাচ্চা আমানতদার বলতো, সত্যবাদী বলতো। যেই মাত্র রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মুমিন তোমরা পড়ো
লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, সফল কাম হয়ে যাবা। তখন সমাজের যারা রসুলকে আল আমিন বলতেন, সাদিকুল আমিন বলতেন, তারাই নবীর উপরে, নবীর অনুসারীদের উপর অত্যাচারী স্টিম রুলার চালাতো। ফলশ্রুতিতে জুলুমের মাত্রা দিন দিন বাড়াতে বাড়াতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের সববে নজুলের মধ্যে নিয়ে আসছেন যে অত্যাচারের স্টিম রুলার এমনভাবে চালালেন যে এক সময় আল্লাহর হুকুমে নবী বাধ্য হলেন আপন মাতৃভূমি প্রস্থান করে ছেড়ে হিজরতের নজরানা পেশ করে মদিনায় অবস্থান গ্রহণ করতে। একটা মানুষের জীবনে আপন মাতৃভূমি ছেড়ে দেওয়ার মতো কষ্ট আর, কথা বলেন না কেন, আছে নাকি? এই দিনের জন্য পেয়ারা নবী হিজরত করে এই নিদর্শন উম্মতের সামনে রেখেছেন যে বাবা ভালোবাসার জায়গা, পরিবার ভালোবাসার জায়গা, মা সর্বোচ্চ সম্মানের জায়গা, তোমার বিটে বাড়ি এটা তোমার ভালোবাসার একটা আস্থার জায়গা। কিন্তু কখনো কখনো যদি ইসলাম মানতে গিয়া, দিন মানতে গিয়া, আমি আল্লাহর উপরে একত্ববাদের বিশ্বাস করতে গিয়া, আমি নবীর রিসালাত মানতে গিয়া, ইসলামী সমাজ কায়েম করতে গিয়ে যদি তোমার আপন মা বাপ ছাড়তে হয়, বিটে বাড়ি ছাড়তে হয়, হাসতে হাসতে ছেড়ে দিবা, আমি আল্লাহর দিনকে ছাড়বা না। কেন? সবার আগে ঈমান। বলেন সবার আগে, একটু জোরে বলেন না, সবার আগে। ফলশ্রুতিতে রাসূল হিজরতের এই সুন্নাহ উম্মতের জন্য রেখে গেছেন। এই কথা ভালো করে মনে রাখবেন যে কখনো কখনো দিন মানতে গিয়া যদি হিজরতের এই নাজরানা পেশ করতে হয়, নবীর সুন্নত হিজরতের দিকে উম্মত দাবিতে হবে, বাতিলের পাচাটা দালালি করবে না। দেখেন একটা কথা মনে রাখবেন, জালিমদের চাইতে বা জালিমদের পালিত কুত্তারা খারাপ বেশি হয়। কথা কথা বলেন না ভাই, চামচাদের চামচামিটা জালিমের চাইতে, জুলুমের চাইতে বেশি হয়। আমাদের দেশের মূল নেতারা এত খারাপ না যত খারাপ চামচারা। এক চামচার বিরুদ্ধে কথা কই আমি এক সপ্তাহ ঘুমাইতে পারিনি, আমি ফোনের উপর ফোন করছে। আমি বলছি জবান আল্লাহর জন্য চলছে, চলবে। বলেন জবান কার? বলেন বলেন না জবান কার? কোরআনের কথা বলতে গিয়া যদি কোনো চামচার গায়ে লাগে, চামচার গায়ে আঘাত করা যাবে, কিন্তু কোরআন ছাড়া যাবে না। সত্য না মিথ্যা? জোরে কন। ফলশ্রুতিতে কাফের বেঈমান মুশরিক নাস্তিকদের আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে গেল মদিনা। সাহাবায়ে কেরাম রসুলের কাছে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনাকে মানতে গিয়া, আপনাকে সিকিউর করতে গিয়া, আপনাকে নিরাপত্তা দিতে গিয়া, আপনার সাহাবীদেরকে আশ্রয় দিতে গিয়া আমরা এখন কাফেরদের রোশানলে পড়ছি। আমাদের অবস্থা এমন যে অস্ত্র ছাড়া আমরা ঘুমাতেও যেতে পারি না। যে কোনো মুহূর্তে কাফেররা আমাদের উপর হামলে পড়তে পারে, যে কোনো মুহূর্তে মদিনার স্টেটে বেঈমানরা আক্রমণ করতে পারে। কেন? হক যেখানে, কাফেরদের ষড়যন্ত্র সেখানে। কথা বলেন ঠিক কিনা? জোরে খান। ওই হক হক না। মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ বলতেন, হুজুর এখানে আছেন, আমরা এবার কদমে শুনে বলছি, যে বলতেন যে হকের কথা শুনলে কাফেরদের, বেঈমানদের, বাতিলদের কলিজায় ভূমিকম্প হয় না। দেখেন আল্লামা অলিপুর ইসাব হকের বারতা কেন? উনার নাম শুনলেই বেদাতীদের উজু নষ্ট হয়ে যায়। সত্য না মিথ্যা? জোরে কন। এদের উজু নষ্ট হয়ে যায়। এই যে হক হওয়ার জন্য আর কোনো মানদণ্ডের দরকার নেই। দেখবেন গত কয়েকদিন আগে ঢাকার একটি রাষ্ট্রীয় প্রোগ্রামে আমি বের হয়েছি, এক রাজনৈতিক দলের নেতা আমার কয়, হুজুর অলিপুর ইসাব হুজুর তো আপনি চিনেন। কহা ওনার ওয়াজ তো ভাল লাগে, কিন্তু মাইজে মাইজে উনি আমগরও কয়। আমি কই এই কথাটা বললে আপনার কেমন লাগে? খুব কলিজাত লাগে। আমি কই ওনার কথাটা গ্রহণ করেন, তাহলে তো আর লাগবে না। কোন আপনার কাছে কইছিলাম এই সময়ে বীজের এই সময় যদি একটু স্যাক্রিফাইস করে কথা বলতো তাইলে মিলামিশা চলতাম। আমি করে বললাম, আল্লামা অলিপুরি হকের এমন এক প্রতীক, হকের এমন এক বারতা বহন করে চলছে, সত্য কথা বলতে গিয়া কার গায়ে লাগবে তিনি তা চিন্তা করেন না। আল্লাহ এবং নবীর সন্তুষ্টির চিত্তে তিনি কথা বলতেই থাকেন। বরংস হকের জন্য তিনি কম্প্রোমাইজ করবেন দূরের কথা, বাতিলদের বিরুদ্ধে কম্প্রোমাইজ করবেন দূরের কথা। আমি দেখেছি আল্লাহর মানুষকে, আল্লাহর ওলিকে দেখেছি, হক বলতে বলতে তিনি মৃত্যুবরণ করতে প্রস্তুত, বাতিলের সাথে আপোষ করতে প্রস্তুত না। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন। একটু জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জিবরাইলের মাধ্যমে
ওয়াদা সম্বলিত, আল্লাহ তাআলা ওয়াদা করছেন এমন সম্বলিত আয়াত আল্লাহ পাক নাযিল করছেন। যেমন আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ ওয়াদা করতেছেন ইমানদারদের সাথে। বলেন এই ওয়াদা কার সাথে? আরে ভাই একটু জোরে বলেন না, এই ওয়াদা কার সাথে? আল্লাহ পাক ইমানদারদেরকে রেখে বলছেন, ও ইমানদাররা, আমি আল্লাহ তোমাদের কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমি নিশ্চয়ই তোমাদের শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে তোমাদের অনুকূলে একটা রাষ্ট্র ব্যবস্থা আমি তোমাদেরকে দান করব। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর ওয়াদা আল্লাহ পাকের, যে আমি আল্লাহ তোমাদেরকে একটা মানে তোমাদের সপক্ষের একটি রাষ্ট্র ব্যবস্থা আমি আল্লাহ পাক দান করব। ও ইমানদাররা এক নম্বর ওয়াদা। দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক বলছেন, এখানে তিনটি ওয়াদা আল্লাহ পাক ইমানদারদের জন্য করছেন। কয়টি ওয়াদা জোরে কান? এক নম্বর, আল্লাহ পাক মুমিনের অনুকূলের একটি রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ পাক দান করবেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফাহুম আমনা। এটা পরের ওয়াদা। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন এক সন্তুষ্ট কল্পে এমন এক দিন ব্যবস্থা দান করব, যে দিন সমস্ত দিনের উপর আমি আল্লাহ সুদৃঢ় করব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, এই দিনের নাম কি? একটু জোরে বলেন না কি? আল্লাহ পাক ওয়াদা করছেন রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পাশাপাশি মুমিনদের দিন ইসলামকে আল্লাহ পাক বিজয় দান করবেন। তিন নম্বর আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফাহুম আমনা। ভীতিকর পরিস্থিতি থেকে, রাষ্ট্রের ভয়ানক জুলুমের পরিস্থিতি থেকে একটি নিরাপত্তার জায়গা আমি আল্লাহ তোমাদেরকে দান করব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো আল্লাহ পাক দিচ্ছেন আমাদেরকে তিনটা নিয়ামত। এক, রাষ্ট্র ক্ষমতা। দুই, বিজিত ধর্ম। তিন, নিরাপত্তার গ্যারান্টি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন এক, রাষ্ট্র ক্ষমতা ব্যবস্থা। বলেন এক, রাষ্ট্র ক্ষমতার ব্যবস্থা। দুই, বিজয়ী ধর্ম। তিন, নিরাপত্তার গ্যারান্টি। বিনিময়ে আল্লাহ পাক চাচ্ছেন দুইটা জিনিস। কয়টা জোরে কান? একটু জোরে বলেন না। দিছেন তিনটা, নিতেছেন দুইটা। কিটা কি সেটা? আল্লাহ নিজে বলছেন, ইয়াবুদুনানি, তোমরা আমার ইবাদত করবা। কিভাবে? লা ইউশরিকুনা বি শাইআ, যেই ইবাদতের মধ্যে আমি আল্লাহ ছাড়া আর কারোর সঙ্গে শরীক থাকবে না। একটু জোরে মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এতক্ষণ কথা বুঝে থাকলে, এই আয়াতের শাব্দিক অর্থগুলো বুঝে থাকলে বলেন, এই আয়াতে আল্লাহ ওয়াদা করতেছেন কার সাথে? মুমিনদের সাথে। বলেন কার সাথে? ইমানদারদের সাথে। বলেন কার সাথে? ওয়াদা কয়টা? আল্লাহর অঙ্গীকার কয়টা? এক, আল্লাহ পাক শাসন ব্যবস্থা দিবে মুমিনের হাতে। দুই, আল্লাহ পাক যেই আল্লাহর গ্রহণযোগ্য ধর্ম, জীবন ব্যবস্থা, ইসলামকে সবার উপরে বিজয় দান করবেন। তিন, আল্লাহ পাক নিরাপত্তার গ্যারান্টি, নিরাপত্তার চাদরে মুমিনকে আবদ্ধ করবেন। আল্লাহ পাক নিয়ামত দিবেন তিনটা। আমাদের কাছে চাইছেন দাবি একটু জোরে বলেন না কয়টা? এক, ইবাদত করতে হবে কার? বলেন না, ইবাদত করতে হবে কার? যে আল্লাহর ইবাদত করব তার সাথে আর কাউকে শরীক করা যাবে না। এ হচ্ছে আয়াতের সাবলীল অর্থ। এবার আসেন, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিন কেমনে ঢুকলো? আল্লাহ তাআলা মানুষ যখন বানান নাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বানানোর জন্য আল্লাহ পাক পরিকল্পনা করছেন, সিদ্ধান্ত আল্লাহর হাতে। এরপর আল্লাহ পাক পরামর্শের জন্য ডাকলেন ফেরেশতাদেরকে, মুকাররবিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতারা বলো, রায় দাও, পরামর্শ দাও, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই। এ শায়েস্তাগঞ্জের ভাইরা, মানুষ তখন বানান নাই, বানানোর পরামর্শ আল্লাহ পাক গ্রহণ করবেন, সিদ্ধান্ত আল্লাহ দিবেন। ফেরেশতাদেরকে ডাকলেন, আল্লাহ পাক তখনই মানুষের পরিচয় তুলে ধরলেন। মানুষ হচ্ছে আল্লাহর জমিনের প্রতিনিধি। এক একটা মানুষ আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধির দায়িত্ব হচ্ছে সেটা তার কাছ থেকে আসে তার আইন বাস্তবায়ন করা। তার অর্থ হচ্ছে আল্লাহ পাক মানব মণ্ডলীকে একমাত্র তৈরি করেছেন তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং যারা, ভালো করে শুনেন, সুতরাং যারা
নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কুরআন তেলাওয়াত করে, জিকির করে, ফিকির করে, খেলা একামতে দিনের ব্যাপারে ফিকির করে না। একামতে দিন যারা কায়েম করতে চায় তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা তাহাজ্জুদ গুজার হইলেও বেঈমান। কেন? মুমিনকে বানানোর উদ্দেশ্যই হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহর জমিন চলবে আল্লাহ পাক প্রদত্ত নবীদের নবুয়াতের মানদণ্ডের ভিত্তিতে। তার অর্থ হচ্ছে আল্লাহর জমিন চলবে আল্লাহর আইনের ভিত্তিতে। বলেন বলেন, আল্লাহর জমিন কার আইনে চলবে? একটু জোরে বলেন না, কার আইনে চলবে? দেখেন, পাশ্চাত্যের আইন আর আল্লাহর আইন, একটা ডিস্টেন্স আপনাদের সামনে তুলে ধরি। আজকের যুবকরা লেনিন, কার্ল মার্কসের ইতিহাস তোমরা পড়ো, ইসলামী আদর্শকে তোমরা ছেড়ে দিয়েছো। মনে রেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে খেলাফত চলতে চলতে 1923 ইংরেজি পর্যন্ত, তুর্কি উসমানিয়া খেলাফত পর্যন্ত পৃথিবীর কোথাও না কোথাও খেলাফত শাসন ব্যবস্থা বেশি ছিল। এরপরে 100 বৎসর যাবৎ পৃথিবীর কোনো জায়গায় খেলাফতের অস্তিত্ব বেঁচে ছিল না। কিন্তু আল্লাহ পাক কালের বিবর্তনে আফগানিস্তানের ভূখণ্ডে সমরকান্দ এলাকায় আল্লাহ তাআলা পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা তালেবানদের মাধ্যমে এমন এক পরাশক্তির বিরুদ্ধে আল্লাহ বিজয় দিয়ে পৃথিবীর বুকে আবার খেলাফতের নমুনা রাষ্ট্র কায়েম করার ব্যবস্থা করে দিয়েছেন। দেখুন, এখান থেকে সবক আমাদেরকে গ্রহণ করতে হবে। আমেরিকার শক্তির তুলনায় তালেবানরা হচ্ছে মশার মতো। আরে ভাই, কথা বলেন না কেন? আমেরিকার শক্তির তুলনায় তালেবানরা কি? কিন্তু তারা আল্লাহর উপর ভরসা করে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এই জায়গায় আমাদের অনেক আপত্তি যে হুজুর, আমাদের রাষ্ট্রটা ছোট, পার্শ্ববর্তী 3 দিক দিয়ে ঘিরে আছে ভারত, আছে বঙ্গোপসাগর, চাপ দিলে হয়তো মরতে হবে, নতুবা পানির মধ্যে চুবনি খেয়ে মরতে হবে। আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইকে সাংবাদিকরা বলেছিলেন, ও মুফতি আমিনী সাহেব, আপনি এখানে বসে বসে দিল্লির বিরুদ্ধে বড় বড় হুঙ্কার দেন, ভারতের বিরুদ্ধে কথা বলেন, অথচ ম্যাপে দেখা যায় আপনারা ভারতের পেটের ভিতরে। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই একটি জবাব দিয়েছিলেন, তার নকল আমি আপনাদেরকে শোনাচ্ছি। তিনি বলছিলেন, হ্যাঁ আপনারা দেখছেন আমরা ভারতের পেটের ভিতরে, আমিও বলি পেটের ভিতরে, তবে পেটের ভিতরের কলিজা গিলা না, নারী বুড়ি না, পেটের ভিতরের ক্যান্সার। যে ক্যান্সার হইলে থাকে না কোনো আনসার। বলেন, ক্যান্সার হইলে থাকে না কোনো আনসার। সাংবাদিক বুঝতাম না, বুঝাই বলেন, একটা মানুষের পেটে যদি ছোট্ট একটা ক্যান্সার হয়, যেমনিভাবে এই ছোট্ট ক্যান্সারের প্রভাবে তার গোটা রোগটা নিয়ে বের হয়ে যায়, মানুষটা ডেড হয়ে যায়। বাংলাদেশ ভারতের তুলনায় ক্ষুদ্র হইতে পারে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের জবানে লা ইলাহা ইল্লাল্লাহর জয়ধ্বনি, আল্লাহু আকবারের জয়ধ্বনি আছে। সুতরাং ভারত তার পত্তলিকতা নিয়ে, কুফরি শক্তি নিয়ে যদি ভারত তার আগ্রাসন নিয়ে যদি বাংলাদেশে হামলে পড়ে, বাংলাদেশের অস্ত্রই লাগবে না। এই তাকবীরের জয়ধ্বনি হলো শাহজালাল উত্তরসূরিরা আল্লাহু আকবার বলবে, ভারত টুকরা টুকরা হয়ে ভারতে কালেমার ঝান্ডা উড্ডীন হতে থাকবে ইনশাআল্লাহ। বলেন, বিজয় দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না, কে মালিক? একটি ইতিহাস আপনাদেরকে স্মরণ করে দিই। 800 বৎসর, বলেন কত বৎসর, ভারতবর্ষ শাসন করেছে মুসলমানেরা, আর শাসন ব্যবস্থার বিধান ছিল কোরআন। কথা বলেন না ভাই? তাইলে এই ভারতবর্ষ কার, হিন্দুদের না মুসলমানের? আল্লামা ইকবাল মরহুম বলছেন, হিন্দুস্তান হামারা সারে জাহা হামারে। এই হিন্দুস্তান তো মুসলমানের ইতিহাস। ব্রিটিশরা বিতাড়িত হওয়ার পরে সময় চক্রান্তের জাল বুনে ভারতবর্ষের বিশাল এক অংশ খণ্ডের নামে পত্তলিকদের হাতে ছেড়ে দিয়ে 2টা খণ্ডিত অংশ মুসলমানদের উপর ছেড়ে দিয়েছে। হ্যাঁ, যে পাকিস্তান নামক যে খণ্ড 2টা পেয়েছিল, তদানীন্তনকালে মুসলমানরা তারা বলছিল এই পাকিস্তানের সংবিধান হবে কোরআন। কিন্তু ক্ষমতায় বসেই গিদ্দারি শুরু করছে। আমরা দেখি ক্ষমতায় বসলেই যেন মানুষের আচরণ কেমন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা জোরে কান? ক্ষমতায় বসলেই যেন আমরা দেখি যে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। 53 বৎসরের বাংলাদেশের ইতিহাসে কখনো ভারত, কখনো রাশিয়া, কখনো আমেরিকা এই গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকতে আমরা দেখেছি। একথা পরিষ্কার বলি, সেই দিন পর্যন্ত বাংলাদেশে গোলামির জিঞ্জির মুক্ত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর খেলাফত বাংলাদেশে কায়েম হবে। বলেন, গোলামি মুক্ত জিন্দিগি চাইলে খেলাফতের ইসলাম বাংলাদেশে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা জোরে কান? মুহতারাম হাজরিন, ব্রিটিশ চলে যাওয়ার সময় ষড়যন্ত্রের মাধ্যমে বিশাল এক রাজ্য হিন্দুদের হাতে ছেড়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে এই ভারতবর্ষ
মুসলমানরা আজাদ করার পরেও মুসলমানরা হয়ে গেল শোষণের হাতিয়ার হিসাবে, নিপীড়িত নির্যাতিত মানবতার এক চিত্র আমরা ভারতবর্ষে দেখি। আজকে গুজরাটে দেখি মোদির হাতে প্রায় 4,500 মুসলমান হত্যার রক্তের দাগ লেগে আছে। কাশ্মীরে আপনার যুগের পর যুগ তাদের অত্যাচারের কষাঘাতে মুসলমান মানবতা আজকে ধুকে ধুকে মরছে। আজকে মণিপুরের দিকে তাকায় দেখেন, গত কয়েকজন মুসলিমকে তারা সরকারের তারা হত্যা করেছে, ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, বাবরি মসজিদের মতো ঐতিহ্যবাহী মসজিদ তারা শহীদ করে রামের মন্দির নির্মাণ করেছে। এই কথাগুলা উম্মতে মুসলিমার জন্য মেসেজ, এবং এই কথা আমাদের সামনে চ্যালেঞ্জের সম্মুখীন দাঁড় করে দিচ্ছে যে আমরা যেমনি খুশি তেমনিভাবে ভারতবর্ষে পত্রিকতার রাজ্য রামের রাজ্য কায়েম করব, মুসলমানদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিব। আমি ওই সমস্ত রামের রাজ্য কায়েম করেনেওয়ালা দালাল আর 5টা গোলামদেরকে বলি, 1,500 বছর পূর্বে প্যারা নবী বলেছেন আবার ভারতের বুকে কালেমার ঝান্ডা উড়বে। বলেন ভারত মুসলমানের, সবাই বলেন ভারত, একসাথে কোন ভারত। এই যেই যুদ্ধের দামামার মাধ্যমে ভারতবর্ষে আবার কালেমার ঝান্ডা উড্ডীন হবে, ওই যুদ্ধের নাম হলো গজওয়ে হিন্দ। বলেন যুদ্ধের নাম কি? একটু জোরে কথা বলেন না। গজওয়ে হিন্দ। গজওয়ে হিন্দের ব্যাপারে রসুল বলেন, হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি যে ইসলাম ফাউন্ডেশন রচনা করছেন, এই ভূমিকার মধ্যে এই হাদিসটা নিয়ে আসছেন। রসুল বলেন এই যুদ্ধে রক্তের স্নান বইবে, রক্তে রঞ্জিত হবে গোটা ভারতবর্ষ, কিন্তু বিজয়ী হাসি হাসবে মুসলমানেরা। সেই পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে, ভারতবর্ষে ইসলাম কায়েমের জন্য রক্ত দিতে রাজি আছো তোমরা? আবার বাবরি মসজিদ আজাদ করতে রাজি আছো তোমরা? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ এই হাতগুলো তুমি দিনের জন্য কবুল করো। আবার সবাই বলেন এই জমিন কার? হুকুম চলবে কার? জোরে বলেন না। বলেন সৃষ্টি যার, আইন তার। বলেন সবাই বলেন না, সৃষ্টি যার আইন তার হলে এই দেশের মানুষের ভাগ্যে নেতারা চিনিমিনি খেলতে পারে না, বরং রাষ্ট্রের সর্বোচ্চ পোস্টে যিনি সমাসীন তাকেও খবরদারির আওতায় থাকতে হয়। যেমন দেখেন, হাদিস বলছি আপনাদের সামনে, খেলাফতের মসনদে হযরত উমর, কে জোরে কন? জোরে বলেন না কে? রসুল বলেন যার নাম শুনলে শয়তান পালায়া যায়, এমন একজন সাহাবী খলিফা। খুতবা দিবেন, একজন সাধারণ সাহাবী দ্বারা ওমর খুতবা পড়ে। আগে বলেন আপনার গায়ের চাদরের হিসাব দেন। এই চাদর তো আপনার চাদর বলে মনে হয় না। এই চাদর পেলেন কোথায়? ক্ষমতার অপব্যবহার করে একটি চাদর বানিয়ে নিছেন নাকি? তার মানে ইসলামী খেলাফত, আল্লাহর বিধান কায়েম হলে, আল্লাহ যে খেলাফত মুমিনকে দেয়, এই বিধান কায়েম হলে রাষ্ট্রের সর্বোচ্চ পোস্টে যিনি, তাকেও জবাব দিতে হয়। কথা বলেন ঠিক কিনা জোরে খান? কিন্তু বর্তমান বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির নামে মামলা করা যায় না। আবার আরেকটা বিধান, তিনি চাইলে যে কাউকে ক্ষমা করতে পারে। আচ্ছা বলেন, হুজুরের সন্তান মারা গেছে, ক্ষমা করলে রাষ্ট্রপতি করবে না উনি করবে? কথা বলেন না কেন? মার আমার, ক্ষমা করবে উনি। এর চেয়ে ভাওতাবাজি কথা আর হতে পারে? আমরা বলেছি এই তামাশার সংবিধান চেঞ্জ করতে হবে। আরে ভাই কথা বলেন না ঠিক কিনা? আশ্চর্য কথা। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর দ্বারা এক ও মুসল্লিরা, আমার আব্বার গায়ে যে চাদরটা, এটা আব্বা ক্ষমতার অপব্যবহার করে নিছে না। একটা চাদর তো আব্বা ধুয়ে দিছিল, শুকাই নাই। এদিকে খুতবা দিতে দেরি হচ্ছে, আমি আমার চাদরটা আমার আব্বাকে দিয়ে দিয়েছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ছিল একটা বাস্তব নমুনা। ভাইরা আমার একটু ভালো করে শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত আর রিসালাতকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র হয়েছে। কাফেররা আল্লাহর তাওহীদের পরিবর্তে কুফরি রাজ্য কায়েম করেছিল। রাজ্যের মধ্যে নারীদের কোনো অধিকার ছিল না, জোর যার মুলুক তার ছিল। এই অবস্থায় আল্লাহ ফতে মক্কা যখন আমাদের নবীর হাতে দান করল, পেয়ারা নবী তার আদর্শ গোটা দুনিয়াবাসীকে দেখায়া দিয়েছেন। ফতে মক্কার পরে আপনার আমার নবীর হাতে প্রতিশোধ নেওয়ার হাতিয়ারটা ছিল। কাফেররাও ভাগতে ছিল,
কিন্তু রহমতের নবী তামাম পৃথিবীর মানুষকে আশ্চর্যান্বিত করে ঘোষণা করে দিলেন, ডাকদা বলেন, মক্কার ও কাফেররা শোনো, আমার চলার পথে তোমরা কাটা বিছায়া দিতা, আমি নবী সেজদায় গেলে আমার মাথার উপরে তোমরা উটের নাড়ি বুড়ি উঠায়া দিতা, আমি নবী চলতে গেলে তোমরা পাথরের আঘাতে আঘাতে আমারে জর্জরিত করতা, তোমাদের অত্যাচারে তোমাদের জুলুমের শিকার হয়ে আমি আপন মাতৃভূমি ছেড়ে মদিনায় গিয়েছি, সেখানে তোমরা ষড়যন্ত্র করেছ, বদর, উহুদ, খন্দক, খায়বর কায়েম করে আমি আল্লাহর পক্ষ থেকে বিজয়ী নেতা হয়েছি। এখন আমার হাতে আল্লাহ, যেই মক্কা ছেড়ে আমি পালিয়ে গিয়েছিলাম, মক্কার ক্ষমতা আল্লাহ আমার দিয়েছেন, ইচ্ছা করলে আমার প্রত্যেকটা আঘাত, আমার সাহাবীদেরকে হত্যার প্রত্যেকটা বদলা আমি নিতে পারি, কিন্তু না না, আল্লাহ তাআলা আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠান নাই, আমাকে আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠাইছে। আমি নবী ঘোষণা করলাম, আমার এই রাজ্যে সিদ্দিক আকবর যেমন নিরাপদ, সাইয়েদনা ওমর যেমন নিরাপদ, আমার সাহাবীরা যেমন নিরাপদ, আমি নবী ঘোষণা করলাম বেঈমান মুশরিকদের জন্য আমি তাদেরকে নিরাপত্তা দিয়ে দিলাম। একটি ইসলামী রাষ্ট্রে, প্রথম ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যে আঘাতটা হানে বাতিলের দোসররা, এর মধ্যে একটা কয় যে ইসলাম খেলাফত আসলে বিজাতিরা বসবাস করতে পারবে না, বরং সেই জায়গায় আমরা কথা বলি, আজকে সংখ্যালঘুরা বাংলাদেশে যেইভাবে নিরাপত্তার চাঁদের আবৃত্তি, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বুকে উজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত রাষ্ট্র। মাঝে মাঝে যে সংখ্যালঘুদের উপর হামলা দেখি, এই হামলার সঙ্গে কোনো আলেমরা জড়িত না, কোনো মাদ্রাসার তলেবুল আলেমরা জড়িত না, তৌহিদি জনতারা জড়িত না, ওই পরাজিত শক্তির দোসররাই জড়িত। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। যেমন হুজুর তখন ছিল, মিথ্যা হইলে আমার ধরবেন না, শ্রীনগরে মন্দিরে হামলা হয়েছিল, হুজুর জানতেন না আপনি? এই মন্দিরে হামলা হওয়ার পরে সর্বপ্রথম সংখ্যালঘুদের সহমর্মিতা জানানোর জন্য যারা গিয়েছে তারা ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম, এর বিরুদ্ধে মামলা হলো, আলেমদেরকে আসামি করা হলো। আমি 2021 সালে যখন জেলে, তখন দেখলাম নাসিরনগরের কয়েকজন আলেম, কয়েকজন জনপ্রতিনিধি, তারা জেলখানার ভিতরে কান্দে। জিজ্ঞাসা করলাম আপনাদের মামলা কি? বললো মূর্তি বাংলার মিথ্যা মামলা সাজাইয়া, ভাঙ্গার মিথ্যা মামলা সাজায় আমাদেরকে জেলে দিছে। আমি বললাম কোনো টেনশন নাই, মূর্তি ভাঙ্গার বিরুদ্ধে আপনাদেরকে মিথ্যা মামলা সাজায় আসামি করছে, তো যদি এহসাস ধরে রাখতে পারেন ইব্রাহিম নবীর সঙ্গে জান্নাতে যাইবেন। সুবহানাল্লাহ, কেউ জোরে বলবেন না? কালের বিবর্তনে তখনকার এই নাসিরনগরের মন্ত্রী ছিল সাইদুল হক, তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন এই হামলার পেছনে ব্রাহ্মণবাড়িয়ার তদানীন্তনকালের জালেম এমপি জড়িত ছিল। এটা তাদের বক্তব্য। সেদিনকার প্রেস রিলিজগুলো যদি আপনি ফাইন্ড আউট করেন, দেখবেন এই হামলাগুলোর নাটক তারা সাজিয়েছে। আপনার রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা হলো, এই হামলার পেছনে ষড়যন্ত্র ছিল মুসলমানদের বিরুদ্ধে, উদুর পিণ্ডি বুদুরগারে চাপিয়ে এদেশের আলেম ওলামার কণ্ঠকে স্তব্ধ করা ছিল তাদের ষড়যন্ত্র অংশ। কিন্তু কালের বিবর্তনে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। বিজয়ের এই সময় এই দেশবাসী প্রজ্বলিত সূর্যের মতো দিনের বেলা যেমন সূর্য স্পষ্ট, এরকম স্পষ্ট অনুধাবন করছেন যে এই মামলাগুলা আল্লামা ওলিপুরি কিংবা কোনো আলেম কিংবা কোনো তলাবা কিংবা কোনো তৌহিদি জনতা এর সঙ্গে জড়িত না, এর সঙ্গে জড়িত হলো রাজনীতির দুষ্ট চরিত্রের লোকেরা। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এই বিদায় হজের এই ঘটনা আমি সংখ্যালঘু ভাইদেরকে বলবো, আপনারা যদি ইসলামের সৌন্দর্যের পক্ষে আসেন, আগামী দিনে নিরাপত্তা আপনাদের আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। যারা জুজুর বই দেখাচ্ছে, আসলে এরা জানে আল্লাহর খেলাফত জমিনে কায়েম হইলে বড় বড় মদের বোতল খাওয়া যায় না। আল্লাহর খেলাফত কায়েম হলে রাষ্ট্রে দুর্নীতি করা যায় না, রাষ্ট্রের টাকা বিদেশ পাচার করে বেগম পাড়া তৈরি করা যায় না। আল্লাহর খেলাফত কায়েম হলে রাষ্ট্রপতিকে প্রত্যেকটা নাগরিকের জবাবদিহিতার আওতায় আসতে হয়। যেমন বেদায়া ওয়ান নিহায়া সুন্দর একটা ঘটনা লেখছে, বলবো? আর ভাই কথা বলেন না কেন? নবীর পরে খলিফার দায়িত্বে আসলেন সিদ্দিক আকবর। কি নাম? জোরে কন, একটু জোরে কন না। সিদ্দিক আকবর। বলেন ছোট সাহাবি না বড় সাহাবি? কত বড় সাহাবি, যার ব্যাপারে রসুল বলছেন আবু বকর, দুনিয়ার সমস্ত সাহাবিদের প্রতিদান আমি দুনিয়া দিছি, তোমার প্রতিদান দিবে হাসরের স্বয়ং আল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তোমার প্রতিদান আল্লাহ দিবে। সিদ্দিক আকবরের সময় বিদায় ওয়ান নিহায়া গ্রন্থকার ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখেন
যে মদিনার মসজিদের একটু সামনেই এক বৃদ্ধা অন্ধা বাড়ি ছিল, তার কোনো আওলাদ ছিল না। সাইয়েদনা ওমর চিন্তা করলো যে মহিলাটার কোনো আওলাদ নাই, সুতরাং মহিলাটা যেন সারাদিন উজু গোসল করতে পারে, মহিলার বাড়ির পানির টাঙ্কিটা আমি মস্ক প্রতি পানি দিয়ে নিয়ে পুরাই দেব। তিনি এই নিয়ত করে সকালবেলা বুড়ির বাড়ির পানির টাঙ্কির কাছে গেছেন। গিয়া দেখেন ওমর যাওয়ার আগেই কে যেন বুড়ির বাড়ির পানির টাঙ্কিটা পানি দিয়ে পুরাই দিছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা ওমর চিন্তা করলেন, আজকে আমার আসতে লেট হইছে, কালকে ফজরের আজানের সময় আসবো না। যেই কথা সেই কাজ। পরের দিন ফজরের আজানের সময় তিনি আসলেন, এসে দেখেন আজকেও কে যেন উনি আসার আগেই বুড়ির বাড়ির পানির টাঙ্কিটা পুরাই দিছে। তিনি চিন্তা করলেন, আজকেও আসতে আমার লেট হয়ে গেছে, কালকে তাহাজ্জুদ পরে বুড়ির বাড়ির পানি টাঙ্কি পুরাবো আগে। এর নিমিত্তে তিনি তাহাজ্জুদের আউয়াল ওয়াক্ত উঠেই বুড়ির বাড়ির পানি টাঙ্কির কাছে গেলেন। গিয়া দেখেন আজকেও কে যেন বুড়ির বাড়ির পানি টাঙ্কিটা পুরাই দিছে। উমর কো সকাল আসলাম পারি নাই, ফজর ওয়াক্ত আসলাম পারি নাই, তাহাজ্জুদের সময় আসলাম পারি নাই, মনে হয় কোনো জিন্নাতের সুযোগটা নিচ্ছে, কালকে পানি দেব না, রাত জেগে জেগে পাহারা দেব, কে এ কামটা করতেছে। এর নিমিত্তে সাইয়েদনা ওমর এশার নামাজের পরে ওই বুড়ির বাড়ির রাস্তার পাশে গিয়া পাইচারি করে আল্লাহর জিকির করার পাহারাদারি করে। রাত 12টা যখন নিসফুল লাইল অতিক্রম করেছে, হঠাৎ করে উমর তাকায় দেখে মদিনার মসজিদ থেকে একজন বৃদ্ধ মানুষ চাদর গেয়ে মস্কবর্তী পানি নিয়ে খুরায়া খুরায়া বুড়ির বাড়ির দিকে যায়। উমর চিন্তা করলেন, যেহেতু মানুষটা খুরায়া খুরায়া হাঁটে, আবার মদিনা মসজিদ থেকে বের হইছে, এটা জিন্নাত না, এটা মদিনার কোনো মানুষ। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এটা মদিনার কোনো মানুষ। চিন্তা করলেন, দেখো এই মানুষটাকে দেখতে হবে। আস্তে আস্তে যখন বৃদ্ধ মানুষটা মস্কবর্তী পানি, মস্ক হলো আপনার চামড়ার কলসি, আরবে এটা প্রসিদ্ধ ছিল। এই চামড়ার কলসি নিয়ে যখন যায়, একদম বুড়ি বাড়ির সন্নিকটে যখন গেল, সাইয়েদনা ওমর চাদর টান দিলেন। টান দিতে দেরি ভিতর থেকে সিদ্দিক আকবর বেরিয়ে এসেছেন। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ডাক দিয়ে বলেন, ও সিদ্দিক আকবর, আমার জন্ম কেন হলো তোমার সময়ে? গারে সুরের নিয়ামত তুমি ভক্ষণ করেছো, আল্লাহর নবীর খাস তাওয়াজ্জুটা তোমার, কোন ইবাদতে প্রতিযোগিতায় তোমাকে আমি ক্রস করতে পারি নাই। আজ 3 দিন যাবৎ বুড়ির বাড়ির পানির টাঙ্কিটা পোড়ানোর জন্য আমি চেষ্টা করছিলাম, সেই জায়গায়ও তোমার সঙ্গে পারি নাই। বলো বলো সিদ্দিক, তোমার আমার জন্মটা কেন হলো? সিদ্দিক আকবর ডাকতে বলেন, ভাই উমর শোনো শোনো শোনো, নবীর পরে খেলাফতের দায়িত্ব আমার, আমি আমিরুল মুমিনিন, আমি খলিফাতুর রাসূল। সুতরাং ওমর রে, আল্লাহর আদালতে বুড়ির বাড়ির পানির টাঙ্কি নিয়ে তোমারে প্রশ্ন করবে না, আল্লাহ পাক আমাকে করবেন। এজন্য তাহাজ্জুদ ওয়াক্ত শুরু হওয়ার আগেই আমি আবু বকর আল্লাহর আদালত থেকে বাঁচার জন্যই বৃদ্ধ বয়সে মস্কবর্তী পানি নিয়ে বুড়ির বাড়ির পানির টাঙ্কিটা পুরাইয়া দেয়, যেন বুড়ির ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে না হয়। এমন সুন্দর রাষ্ট্র ব্যবস্থার চিত্র যে বস্তুর মাধ্যমে আমরা পেয়েছি, তার নাম কোরআন। বলি না, তার নাম কি? এই যুবকরা, আবার তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন পার্লামেন্টে আসার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? কোন তন্ত্র মন্ত্র এদেশে শান্তি আসবে না। এদেশে শান্তি আসবে কেবল আল্লাহর কোরআনের বিধানের মাধ্যমে, খেলাফতের মাধ্যমে শান্তি আসতে পারে। ইসলামী হুকুমত আর খেলাফতের মাধ্যমেই রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন হতে পারে। ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত, উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে অর্জিত সোনার বাংলাদেশের বিজয় প্রশ্নবিদ্ধ হবে যদি একটা জালিমের বিজয়ের পরে আরেকটা জালিম যদি আসে, তাহলে বিজয় প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং আগামী রাষ্ট্র করতে হবে মিস্টার মাওলানার সমন্বিত প্রয়াসের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। বিএনপির ভাইদের কিছু সংস্কার দরকার। আরে ভাই কথা বলেন না কেন? বিগত 16 বছর এই দলের উপর জুলুম নির্যাতন কম হয় নাই। মহব্বতের কারণে দলটি টিকে আছে, আমরা চাই টিকে থাকুক। কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনায় ইসলাম লালন করত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করেন। বাকি দুর্নীতিবাজের পথগুলো বন্ধ করতে হলে এই মিস্টারদের সাথে আলেমদেরকে লাগবে। সুতরাং আগামী রাষ্ট্র আলেমদের ছাড়া প্রণয়ন করলে চলবে না। এই কথা আমি অকপটে কেন বলি? এই আগস্টের 5ই আগস্টের বিজয়,
5ই মে শাপলা চত্বরে বিজয় একসাথে গাথিত। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? দেখুন উলামায়ে কেরাম রক্ত দিচ্ছেন নবীর ইজ্জতের জন্য। কত মে? কথা বলেন না কেন ভাই? সন্ধ্যা 2013। আল্লাহ কো আলেমদের রক্ত আর চোখের পানি, এটা আমি আল্লাহ বৃথা দেই না। আপনারা জানেন কি আমি জানি না, আমি জেল থেকে প্রথম বের হয়ে বলছি, উলামায়ে কেরামের চোখ দিয়ে যে রক্ত অস্ত্র বের হতে আমি দেখেছি জেলখানায়, কোন জালেম এই চোখের পানির উপর টিকতে পারবে না। আল্লাহ বিজয় দিয়েছেন কিনা জোরে কর, একটু জোরে বলেন না, বিজয় দিয়েছেন কিনা? মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম আল্লাহ মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে, যিনি এখানেও তাকরির করে গেছেন, তার নেতৃত্বে নবীর ইজ্জতের জন্য গভীর রাতে বুকে রক্ত দিয়েছে। কত তারিখ? জোরে বলেন না, একটু জোরে বলেন না, কয় তারিখ? মে মাসের 5 তারিখ রক্ত দিয়েছেন উলামায়ে কেরাম। হ্যাঁ, এই রক্তের বদৌলতে আল্লাহ তাআলা 5ই আগস্ট ছাত্রদের রক্তকে কবুল করে বিজয় দান করেছেন। সুতরাং এই বাংলাদেশের নতুন বিজয়, আলেমদের রক্তকে উপেক্ষা করা, অহংকৃত করা যাবে না। এই বিজয় উলামায়ে কেরামের রক্তের বদৌলতে আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং আগামী রাষ্ট্র এমনি এমনি ছেড়ে দিলে হবে না, আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র। রাজি আছো তোমরা ইনশাআল্লাহ? আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। কারা কারা চান আদর আল্লাহকে দেখান। আল্লাহ তুমি এই দেশকে তুমি কবুল করো। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআনের খেলাফত আসলে রাষ্ট্রীয় সম্পদ নিজের বাবার সম্পদের মতো মনে হবে না। কেন? প্রত্যেকটা সম্পদের জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আর একটু বলবো? আরে ভাই কথা বলেন না কেন? আর একটু শুনবেন নাকি? খেলাফতের মসনদে উমর, খেলাফতের মসনদে কে? রাতের বেলা ঘুরে, আমির ঘুরে একা একা, কোনো সিকিউরিটি নাই। বিগত দিন দেখছি চেয়ারম্যান সুদ্ধা সিকিউরিটি ছাড়া ঘুরতে পারে নাই। কথা বলেন না, ঠিক কিনা? শেখ সাদী রহমতুল্লাহ বলছেন, জনগণের জন্য কাজ করো, জনগণ তোমার পাহারাদারি করবে। জনগণের জন্য কাজ করো, কিন্তু জনগণের ভাগ্য নিয়ে যারা চিনিমিনি খেলে, জনগণ দেখলে তারা ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর ঘরে হঠাৎ করে তাকায় দেখে এক ঘর থেকে মা এবং সন্তানদের কান্নার আওয়াজ আসতেছে। প্রসিদ্ধ ঘটনা, সবাই জানেন, শুধু খেলাফতের রূপকটা, অর্থটা বোঝানোর জন্য বলছি। সাইয়েদনা ওমর তাকায় দেখেন একজন মা পাত্রের মধ্যে পানি দিয়া পাথর রান্না করতেছেন, আর সন্তানগুলোকে ডাক দা বলতেছেন, সন্তানেরা অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার রেডি হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা খিড়কি নেড়ে ভিতরে ঢুকলেন, ডাক দা বললেন, গো মহিলা মা শোনো, কেন তুমি বাচ্চাদের সঙ্গে এই তামাশা করছো? তোমার তো কোনো খাবার নাই, পাথর সিদ্ধ করতেছো। মহিলা কান্দে আর ডাক দা বলেন, কি করব, বাচ্চাদেরকে খাবার দেওয়ার মতো খাবার আমার ঘরে বাকি নাই। ডাক দা বলে, ও মা, তুমি কি উমরের কাছে খবর পৌঁছাও নাই? কেমনে যাব, কিভাবে যাব উমরের কাছে? হযরত উমর ডাক দা বললেন, মা একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে তোমার খাবারের জন্য ব্যবস্থা করতেছি। তিনি বাইতুল মালের গোডাউনে গেলেন, গিয়া যিনি খাদেম তাকে ডাক দা বললেন, ওরে খাদেম, তাড়াতাড়ি বাইতুল মালের বস্তা আমার মাথায় উঠায়া দে। সরু সামানগুলো নিয়ে সাইয়েদনা ওমর ওই মহিলার ঘর পর্যন্ত পৌঁছলেন। কিছু আটা নিয়ে খামির তৈরি করলেন, নিজের হাতে রুটি বানানো শুরু করলেন। মহিলা ডাকতে বলেন, আপনি খাবার এনেছেন, দ্যাটস এনাফ, আর কিছু করতে হবে না। ওমর যেন এই কথা মনে মনে বলতে চায়, গো মা, তোমার ঘরে খাবার নাই, এর জন্য তো আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। আমাকে একটু কাজ করে আমাকে একটু আল্লাহর আদালত থেকে বাঁচার পথ দাও, ব্যবস্থা করে দাও। হযরত ওমর নিজের হাতে রান্না করে বাচ্চাগুলার ক্ষুধা নিবারণ করে কিছু টাকা দিয়া বিদায় নেওয়ার সময় ডাকতে বললেন, ওগো বুড়িমা, কালকা খলিফার দরবারে যাইবা, আমার জন্য খলিফার কাছে সুপারিশ করবা। মহিলা মনে মনে ভাবে, আল্লাহ ওমরকে খলিফা না বানাইয়া তোমারে বানাই নেবা হইতো। পরের দিন মহিলা গিয়া দেখে খেলাফতের মসনদে তিনি গত রাত্রে আটা খামির করে নাস্তা তৈরি করেছেন যিনি। এই হচ্ছে ইসলামী যে খেলাফত আল্লাহ মোমেনকে হাদিয়া স্বরূপ দান করে, এই খেলাফতের একটি নমুনা দেখেন। খলিফাদের খেলাফতের মূল সময় ছিল 4 খলিফা।
আবু বকর, ওমর, ওসমান, আলী। বয়সটা ছিল 30 বছর। বলেন বয়সটা ছিল কয় বছর? একটু জোরে বলেন না, কয় বছর? 30 বছর বয়স। এই খেলাফতের এই সোনালী যুগ রসুল তারা হাদিসে বলেছেন খাইরুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ আমার যুগ। কারনি বলেছেন আমার যুগ। আমার যুগ বলতে রসুল বুঝাইছেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 খলিফার যুগ মানে আমার নবীর যুগ। এখানে একটি মাসালা বলে দেই। রসুল বলেছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। রসুল বলেন ও উম্মতেরা, মুক্তি পেতে চাও, হেদায়েত পেতে চাও, আমি নবীর সুন্নতের পাশাপাশি 4 খলিফার সুন্নতকে মেনে যাও, হেদায়েতের রাস্তা আল্লাহ তোমাদেরকে বাতলাইয়া দিবেন। তাহলে বলেন খলিফাদের সুন্নত নবীর সুন্নত। বলেন খলিফাদের সুন্নত, সবাই বলেন না 4 খলিফার সুন্নত আর নবীর সুন্নত মিলে একাকার। কিন্তু ওই 4 খলিফার সুন্নতের আমলকে যারা বেদাতি বলে তারা আসলে হাদিসই বুঝে না। আমাদের বাংলাদেশে একটা ভ্রান্ত দল আছে আহলে হাদিস। আরে ভাই কথা বলেন না কেন? দেখেন প্রকৃতপক্ষে আহলে হাদিস পৃথিবীতে নাই। আহলে হাদিস বলতে ইমাম বুখারী, আহলে হাদিস বলতে ইমাম মুসলিম, আহলে হাদিস বলতে ইমাম আবু দাউদ, আহলে হাদিস বলতে ইমাম তিরমিজি, আহলে হাদিস বলতে ইমাম নাসাই, আহলে হাদিস বলতে এইরকম তিরমিজির ইমাম যারা প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলা লক্ষ লক্ষ হাদিস ইনভেস্টিগেশন করে জাতিকে সহিহ হাদিসের কিতাব প্রেজেন্ট করে দিয়েছেন, তারা ছিল সত্যিকার আহলে হাদিস। বর্তমান যারা আহলে হাদিস বলে উম্মতের মধ্যে ফেরকা সৃষ্টি করে, তারা আহলে হাদিস নামে ধোঁকাবাজ। তারা কি বাস? একটু জোরে কোন। যেমন তাদের একটা কথা বলবো, আরে ভাই কথা বলেন না কেন? তাদের একটা কথা বলবো নাকি? যেমন তারা বলে আমরা মাযহাব মানি না, সরাসরি নবী মানি, কোরআন মানি, বলে কি না? আরে ভাই কথা বলেন না কেন? বলে ইসলাম একটা 4 মাযহাব মানবো কেন? দেখেন কৌশলের প্রশ্ন। আপনাদের বলবেন হ্যাঁ ঠিকই তো, ইসলাম একটা 4টা মাযহাব কি লিখিত? আল্লাহ কইছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। রাসূল কইছে যে ঐক্যবদ্ধতা হলো শক্তি। তো আমরা 4টা ভাগ কেন হব? হ্যাঁ এখন থেকে কোরআন মানি, হাদিস মানি, কোনো অসুবিধা নেই। সুন্দর, একেবারে সূর্যের মতো স্পষ্ট তাদের প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের আড়ালে যে ষড়যন্ত্র এটা বুঝাই দেই। আহলে হাদিসদের গ্রুপ হইল 19টা। কথা বলেন না, বলেন বলেন আহলে হাদিসের গ্রুপ কয়টা? গতকাল আমার প্রোগ্রাম ছিল রাজশাহীতে। রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর আসাদুল্লাহ গালিব একটার চেয়ারম্যান, আরেকটার চেয়ারম্যান মুফতি আব্দুর রউফ, তার বাড়ি হলো আপনার ইয়াতে যশোর, একটার চেয়ারম্যান হলো রাজ্জাক বিন ইউসুফ। এইভাবে একটা নয়, তাদের গ্রুপ হচ্ছে 19টি। আহলে হাদিসের নামে দল হলো 19টা, আর মাযহাব মাত্র 7টা। কথাটা বুঝেন নাই? বলেন আহলে হাদিসের দল কয়টা? মাযহাব কয়টা? এখন মাযহাব ইসলাম একটা মাযহাব 4টা কেন বলবো? আর ভাই কথা বলেন না কেন? বলবো নাকি? জবাবটা শুনেন। প্রত্যেকটা উম্মতের জন্য নবীর সব আমল গ্রহণ করা এবং বিশ্বাস করা এটা ঈমানের দাবি। দেখেন আল্লাহর নবীর জিন্দেগীর হুবহু আমল কেউ করতে পারবেন না। কেন? একই আমল রাসূল ভিন্ন ভিন্ন ঢঙ্গে করেছেন। আমরা যারা উলামায়ে আহলে আহনাফ, হানাফি মাযহাব যারা মানি, এই কথা আমরা মনে করি ইমাম আবু হানিফার মাসআলা যেমন সত্য, মাসলাক যেমন সত্য, বাকি 3 ইমামের মাসলাকও। আর ভাই কথা বলেন না কেন? ঠিক কি না? আমরা যেমন মুসলমান তারাও মুসলমান, বাকি তারা ইমাম শাফির ব্যাখ্যা মানে, আমরা ইমাম আবু হানিফার ব্যাখ্যা মানি। কিন্তু এই 4টা মাযহাব কেন হলো? দেখেন একই আমল রাসূল ভিন্ন ভিন্ন ঢঙ্গ করছেন। এর মধ্যে একটা एग्जांपल দিই। আপনি এই যে নামাজের সময় হাত উঠান, আল্লাহু আকবার করে হাত না বাঁধেন, আমরা হাত উঠাই কানের লতি পর্যন্ত। আরে ভাই কথা বলেন না কেন? এটার একটা হাদিস আছে গলা, আর হাদিস আছে বুক পর্যন্ত। এই ব্যাপারে হাদিস 3টা। আবার আপনি যদি হাত বাঁধার হাদিস আছে, ফি সাদরিহি একটা হাদিস, তাহাতা সুরা একটা হাদিস, আবার হাত ছাড়া দেওয়ার হাদিসও আছে। এই ব্যাপারে হাদিস পাওয়া যায় 3টা। মানুষ আপনি একজন, হাত 2টা, একটা বুকে বাঁধলেন হাদিস মেনে, আরেকটা নবীর নিচে বাঁধলেন, তো সাইরা হাদিসটা কেমনে মানবেন? তার মানে নবীর জীবনের হুবহু জিন্দেগি কেউ আমল করতে পারবে না, কোনো না কোনো আমল বাকি থেকে যাবে। এজন্য মাযহাবের ইমামগণ এক একজন এক একটা আমল প্রণয়ন করে তার সপক্ষ দলিল দিয়ে আল্লাহর নবীর জিন্দেগির সমস্ত আমলকে উম্মতের মাধ্যমে ঢুকাইয়া 4 মাযহাবের মাধ্যমে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করেছেন। 4 মাযহাবের মাধ্যমে বিশ্ব ঐক্যবদ্ধ। নতুন করে আহলে হাদিস দিয়ে আরেকটা ফিতনা ফেরকা বাইর করে এটা আরেকটা মাযহাব তৈরি করলেন, যার গ্রুপ হলো 19টি।
এরকম ভাউতাবাজি করে এই দেশের সত্য ধর্ম ইসলামের সুবিশাল এই নিয়ম রেজুলেশনকে হাজার হাজার বছর যাবৎ চলতে আসা এই নিয়মকে ভাঙতে পারবেন না। কারণ আপনারা হচ্ছেন এই দিনের মানুষ, আর ইমাম আবু হানিফা হচ্ছে সাহাবাদের জমানার মানুষ। বলেন আপনারা এই জমানার মানুষ, তারা কোন জমানার মানুষ? এই জমানার মানুষ। ব্রিটিশ সময় তাদের উৎপত্তি, আর আমরা মানি নবীর সাহাবীদেরকে যিনি দেখছেন তাকে। এও তার মস্তক মানি না, তার ব্যাখ্যা মানি। ঠিক কিনা জোরে কান? এরপরও ব্যক্তি আবু হানিফা আমরা মানি না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এই নিয়মবর্তিক অনুপাতে যে ফুকাহাগণ ছিলেন, তারা কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি থেকে যে মাসআলা দিয়ে গেছেন সেগুলোর উপর আমরা ঐক্যবদ্ধ। নতুন ফরকা কায়েম করে এদেশের মুসলিম তৌহিদি জনতার ঐক্যকে বিনষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আহলে হাদিসদের মুখোশ উন্মোচন, এটা যদি আপনারা জানতে চান তো আল্লামা ওলিপুরি দামাত বরকাতুল্লাহ আলিয়ার এই লেকচারগুলো বেশি বেশি করে শুনবেন। তিনি বাংলাদেশে প্রথম এই ফিতনার বিরুদ্ধে মুখ খুলছেন। কারণ কি? তাদের হাদিস মানার পেছনে একটা ষড়যন্ত্র ছিল, সেটা হচ্ছে মানুষের সেন্টিমেন্টকে আল্লাহর দিন কায়েম এবং জাত ফি সাবিলিল্লাহ থেকে ঘুরাইয়া মুস্তাহাব আমল ফেরকা ঢুকাইয়া দেওয়া। যেমন দেখেন হাত বাঁধা, এটা মুস্তাহাব আমল। আমিন জুড়ে বলে আসতে বলা, এটা বলেন না ভাই, এটা কি আমল? আরে ভাই কথা বলেন না কেন? মাইন্ড করবেন না, আমরা মুস্তাহাব আমল করি, কিন্তু আমিনটা না বললে নামাজ হবে না, এটা কোনো ফুকাহা বলেন নাই। কথা বলেন না কেন? কোন কোন মাযহাব বলছে আমিন জুড়ে, আমরা আস্তেরটা নিছি কেন? আমিন হচ্ছে দোয়া, দোয়া আসতেই আল্লাহর কাছে মকবুল হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যারা ইমাম শাফি মেনে, আহমদ ইবনে হাম্বল মেনে আমিন জুড়ে কয়, আমাদের তো আপত্তি এখানে নাই, কিন্তু আস্তে আমিনের বিরুদ্ধে ফতোয়াবাজি করলে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। মোহতারাম হাজিরিন, ভালো করে বলি, এই মুসলিম উম্মার হাজার বৎসর ব্যাপীকাল চলতে আসা ঐক্যবদ্ধতার এই মানদণ্ডের উপরে যারা হাদিস মানি বলে ফেরকা কায়েম করে, মুস্তাহাব নিয়ে ইখতিলাফ তৈরি করতেছে, তাদেরকে চিহ্নিত করে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা জোরে কান? রসুল দেখেন, রাজ্জাক বিন ইউসুফের একজন জিগা যে হযরত উসমানের জমানায় আজান দুইটা হয়েছে, জুমার আজান। আগে ছিল কয়টা? রসুলের জমানায় কয়টা ছিল? হযরতে আবু বকর জমানায় একটা, উমরের জমানায় একটা, দুইটা হয়েছে কার জমানায়? উসমানের জমানায়। তারা জিজ্ঞাসা করলো এটা কি বেদাত? কহা বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ উসমান খলিফা। বলেন উসমান কি? সবাই বলেন না উসমান কি? খলিফার সুন্নত, নবীর সুন্নত। বলেন খলিফার সুন্নত। সবাই বলেন না খলিফার সুন্নত। এটা কি আমাদের কথা না, স্বয়ং নবীর কথা? আর আজ পর্যন্ত এই হাদিসটারে কেউ জাল বলতে পারে নাই। এটা সহিহ সূত্রে বর্ণিত, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আপনি গোটা পৃথিবীর খেলাফতের রাজ্যে যদি আপনি ইনভেস্টিগেশন করেন, সমস্ত ইজমের তৈরি করা মতবাদ যদি আপনি দেখেন, আপনি পুঁজিবাদ দেখেন, গণতন্ত্র দেখেন, এর আগের আপনার যত তন্ত্রমন্ত্র মতবাদ আছে, সমস্ত মন্ত্রের বিরুদ্ধে আপনি ঘন্টার পর ঘন্টার না মাসের পর মাস দেখতে পারবেন তাদের জুলুমের শোষণের হাতিয়ার বর্তমান গণতন্ত্র, যার মাধ্যমে গোটা বিশ্বকে শোষণ করে যাচ্ছে, যার মাধ্যমে, যার আইনের ফাঁকফোকরের মাধ্যমে 1 বৎসর যাবৎ ফিলিস্তিনের বুকে হামলা চালিয়ে রাষ্ট্রটিকে পুতুরি নগরীতে পরিণত করেছে, লক্ষ জনতাকে এই পর্যন্ত শহীদ করে দিচ্ছে, আল্লাহর ঘর মসজিদ আকসাকে দখল করার তারা ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু এই গণতন্ত্রের উপমার মাধ্যমে তারা এই হামলাগুলো চালিয়ে যাচ্ছে। আল্লাহর কসম, যদি ইসলামী খেলাফত যদি থাকতো, একটা মুসলমানের গায়ে রক্ত তো দূরের কথা, বিজাতির রক্ত দোষী সারা বের করা যেত না। যেমন একটা ঘটনা বলবো, হযরত উমরের জমানায় মিশরের গভর্নর হচ্ছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। মিশরের একজন সংখ্যালঘু, তিনি সাইয়েদনা ওমরের মদিনার খেলাফতের মসনদের সামনে এসে ডাকতে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি মুসলিম জাহানের খলিফা, আপনি যাই গভর্নর পাঠিয়েছেন, গভর্নরের সন্তান বিনা কারণে আমার উপর জুলুম করে আমাকে বেত্রাঘাত করে। হযরত উমর নোটিশ পাঠাইয়া গভর্নর আমর ইবনুল আস এবং তার সন্তানকে মদিনায় ডাকলেন, সংখ্যালঘুকে মদিনায় আশ্রয় দিলেন। আসার পরে আমর ইবনুল আস ডাকতে বলেন, এই তোমার ছেলে কোথায়? এখানে নিয়ে আসো। জিজ্ঞাসা করলো, এই সংখ্যালঘুরে চিনো? কহা চিনি। ভালো করে তাকান, আমার দিকে তাকান, আমার আলোচনা শেষের দিকে। চিনো ওকে? কহা চিনি। তুমি নাকি তাকে প্রহার করো? উমরের আদালত এমন আদালত যে আদালতে মিথ্যা বলার সুযোগ নাই। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না?
মস্তক অবনত করে দায়ভার স্বীকার করলেন, হ্যাঁ আমি তার উপর জুলুম করছি। ওমর চাবুক উঠাইয়া দিলেন সংখ্যালঘুর হাতে, বলল তোমাকে যতটা প্রহার করেছে এতটা প্রহার তুমি গভর্নরের ছেলের পিঠে চালাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এতটা প্রহার তুমি এই গভর্নরের সন্তানের বুকে চালাও। মুহতারাম হাজিরিন, চালাইলো, বলছে তুমি বিচার পাইছো? পাইছি। ওমর লাঠি নিয়ে বললো, আমর ইবনুল আস, আর যদি ফারদার তোমার গভর্নরের ক্ষমতার ছত্র ছায়ায় তোমার সন্তান যদি সংখ্যালঘু কিংবা কোনো নাগরিকের উপর জুলুম করে, আমার পিঠের চাবুক শুধু তোমার সন্তান না, তোমার পিঠেও চলবে। আরেকটা দৃষ্টান্ত বলবো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মিশরে যান, মিশরে ছিল খ্রিস্টানদের আধিক্যতা। ওই রাষ্ট্রের মধ্যে একটা প্রথা ছিল, কয়েক বছর পর পর নীল নদের পানি শুকায় যাইত। শুকায় গেলে ফসল উৎপাদন হতো না। ওই সময় তারা নদীর পানি আনার জন্য একটা অভিনব কৌশল করত। একজন সুন্দরী সুরুষী তরুণী যুবতীকে মার্চ করে আপনার বাহন করে মিছিল করে করে নিয়ে যাইতেন, নদীর মধ্যে বলি দিয়া তার রক্ত দিয়া নদীর খুশি করতেন। তারপরে পানি আসতো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে খ্রিস্টানরা একজন মেয়েকে সাজাইয়া সাজুগুজু করে রথযাত্রা করে নদীর দিকে নিয়ে যাচ্ছেন। গভর্নর ডাকদা বলেন, কে গে তোমরা, কি তোমাদের পরিচয়, মেয়েটার পরিচয় কি? ওই খ্রিস্টান মানুষগুলো ডাকদা বললেন, ওগো গভর্নর আমর ইবনুল আস, আমাদের রাষ্ট্রের নিয়ম হলো যদি রাষ্ট্রের এই অবস্থায় যদি নীল নদীতে পানি শুকায়া যায়, আমরা নীল নদকে খুশি করার জন্য একজন সুন্দরী তরুণী কুমারী নারীর রক্ত দিলে নদী খুশি হয়ে যায়, আবার নদীর পানি প্রবাহিত হয়। সুতরাং নদীর পানি শুকিয়ে গেছে, ফসল উৎপাদন বন্ধ, এই ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। ফসল উৎপাদন বাড়ানোর জন্য আমরা কুমারীকে জবাই করতে নিয়ে যাচ্ছি। আমর ইবনুল আস ডাকদা বলল, এতদিন ছিল তোমাদের কুফরি শাসন, এখন মিশরের মধ্যে কুফরি শাসন নাই, এখন মিশরের মধ্যে আছে আল্লাহর কোরআনের শাসন। সুতরাং তোমার আমাদের খলিফা সাইয়েদনা ওমর সিদ্ধান্ত দিব, ওমর সংখ্যালঘু নারী তারা জবাই করা যাবে কিনা, এইভাবে নদীর পানি আনা যাবে কিনা, এই সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। খ্রিস্টানরা রাখতে বলে, গভর্নর পানি নাই, ফসল উৎপাদন হচ্ছে না, দেরি সহ্য হবে না, আমাকে এতটুকুন সুযোগ দাও, মদিনার স্টেটের সঙ্গে যোগাযোগ করব, রেজাল্ট জবাব আসলেই তার ফয়সালা হবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের এই চিত্রকে লেখে সাইয়েদনা ওমর ফারুকের কাছে মদিনায় চিঠি পাঠাইলেন। এই চিঠির উল্টা পৃষ্ঠেই গভর্নরকে চিঠির জবাব লিখলেন, ও গভর্নর, একজন সংখ্যালঘু নারীর জীবন বাঁচানোর জন্য আমার খলিফার পক্ষ থেকে প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিগত জুলুমের সময় দেখছি কুত্তার জীবনের গ্যারান্টি আছে, আলেম ওলামা মুসলমানদের জীবনের গ্যারান্টি ছিল না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। তাদের মুখে যখন মানবাধিকারের কথা শুনতাম তখন শয়তান মুস্কি মুস্কি হাসতো। কথা বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, মানবাধিকারের কথা যদি বলতে চান, কোরআনের শাসনের বিকল্প আর কোনো শাসন হতে পারে না। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত কথা। সাইয়েদনা ওমর বললেন যে আমি একটা চিরিকুট লিখে দিলাম নদীরে, এই চিরিকুটটা নদীর বুকে দিবা, আল্লাহর পক্ষ থেকে পানির ব্যবস্থা হবে। মিয়া ইসলামী খেলাফতের যিনি আমির, তার কথা নদীর পানিও শুনে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার কথা নদীর পানিও শুনে। আল্লামা ইকবাল বলে, আই মোজে গজলা তু ভি পহচানতে হামকো, বাহরে জুলমতে ঘুরে দৌড়া দি হামনে। ও গজলা নদীর পানি, তুমি আমরা মুসলমানকে চিনো। যখন আফ্রিকার রাজাবাদশা এই নদীর সমস্ত পারাপারের উপকরণগুলো বন্ধ করে দিল, জাহাজ লঞ্চ স্টিমারগুলো বন্ধ করে দিল, মুসলমান সুলতানরা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে যখন আসতেছিল, তারা যখন নদী পারাপারের উপকরণ পাচ্ছিল না, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ৬০,০০০ নবীর সাহাবী, ইসলামের আদর্শ পতাকা জান্ডাবাহী মর্দে মুজাহিদ এই নদীর পানি তোমাকে জমিনের পৃষ্ঠ বানাইয়া তোমার পানির উপরে গুড়ার দাবারে পায়ের দাবারে দিয়া নদীর ওই পার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা সেই মুসলমান। এটা মুসলমানের ঐতিহ্য। বলেন এটা কার ঐতিহ্য? মুসলমানের ঐতিহ্য। সাইয়েদনা ওমরের চিরিকুট আসছে,
খ্রিস্টানদেরকে দেখায় বললেন তোমাদের পানির ফয়সালা হয়ে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের পানির ফয়সালা হয়ে গেছে। কেমনে? সাইয়েদনা ওমর নদীর বুকে চিঠি লাগছে। খ্রিস্টান নেতারা এটা বুঝি কথা? আমাদের সাথে বাউতাবাজি করেন? মানুষের চিঠি আবার নদীর ভাষা বুঝে নাকি? আমার এটা জানতো না হাতের চিঠি না, এটা সাইয়েদনা ওমরের চিঠি। চিঠির মধ্যে কি লেখা ছিল? লেখা ছিল, হে নদী, ভালো করে শোনো যুবক, হে নদী, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমার চিঠি পাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে প্রবাহিত হবা। আর তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তোমার মতো নদীর পানি আমার আসতে দরকার নাই। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আপনাদেরকে জিজ্ঞাসা করি, এমন একটা নদীর ইতিহাস সিলেটে আসেনি? একটু জোরে বলেন না? সিলেটের এই নদী, সুরমা নদী, যিনি পাড়ি দিয়েছিলেন তার কণ্ঠে একটি হাতিয়ার ছিল। এই হাতিয়ারটা হলো আল্লাহু আকবার। একটু জোরে কয় না? বলেন এই হাতিয়ারটা কি ছিল? একটু জোরে বলেন হাতিয়ারটা কি ছিল? শেষের দিকে দুই চারটা কথা বলি, মনোযোগের দিকে যাব। আমার দিকে তাকান। এই হাতিয়ার হচ্ছে সিলেটের হাতিয়ার, ইমানদারদের হাতিয়ার। এই হাতিয়ার হচ্ছে বাংলাদেশের 16 কোটি মুমিনের হাতিয়ার। আর এই হাতিয়ারের মাধ্যমেই বাংলাদেশের পার্লামেন্টে ইনশাআল্লাহ কোরআনের শাসন জারি হবে। রাজি আছে তো তোমরা ইনশাআল্লাহ? খ্রিস্টান নেতাদেরকে নিয়ে আমরুল আস সাইয়েদনা ওমরের চিঠি রাখলেন। উপরে আসতে দেরি, এই যে চিঠি আসার পরে পানি আসলো, সবাই ফেল করে তাকিয়ে রইল। অনেক খ্রিস্টান কলমা পরে মুসলমান হলো। ওই যে নীল নদী পানি আসছে, অদ্যাবধি 1400 বছর আজ পর্যন্ত একদিনের জন্য নীল নদ শুকায় নাই। এটা ইসলামী খেলাফতের প্রভাব। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এবার শেষের কথা শুনেন। 1, আল্লাহ পাক তোমাদেরকে রাজ্য দান করবে। 2, আল্লাহ পাক তোমাদের ধর্মকে বিজয় দান করবেন। 3, আল্লাহ পাক সমাজে তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। শর্ত হইল কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? নাম্বার 1, ইবাদত হবে কার? একটু জোরে কন, আওয়াজ করে বলেন। আর যে আল্লাহর ইবাদত হবে তার কোনো শরীক, একটু জোরে বলেন, তার কোনো শরীক। এখানে দুইটা কথা শুনেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইত ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনে বারবার ইবাদতের নির্দেশনা যত জায়গায় এসেছে তত জায়গায় যে মালিকের নাম এসেছে তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? বলেন ইবাদতের একমাত্র মালিক কে? আর এই যেই মালিকের ইবাদত, এই মালিকের একটা পরিচয়, তার কোনো শরীক। একটু জোরে বলেন, তার কোনো শরীক। একটি কথা বলি, আমি শেষ করি। বাংলাদেশের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার 360 জন সফর সঙ্গী যারা এই দেশে কালেমার ঝান্ডা উড্ডীন করেছেন, তারা প্রত্যেকে ছিলেন শিরকের বিরুদ্ধে, তৌহিদের পক্ষে। তারা মূর্তির অস্তিত্বকে ম্লান করে বাংলাদেশে তাওহীদের ঝান্ডাকে উড্ডীন করেছেন। কিন্তু কালের বিবর্তনে কিছু ভণ্ডরা, কিছু মূর্তি পূজার দোসররা ইসলামের লেবেল লাগাইয়া সুন্নিয়তের নামের অন্তরালে এই প্রত্যেকটা আল্লাহওয়ালার মাজারকে এক একটা শিরকের আড্ডাখানায় রূপান্তরিত করেছে। আর তাদেরকে যারা সিকিউরিটি করতেছে তারা হচ্ছে তাহেরি বাবা। নিশিরাইতে বলেন না, বসেন বসেন। আর কাছে জাহাঙ্গীর পাগলা। আমার কথা বলে না ভাই। আর কা কি পাগলা সুরে খান? ওই দিনকে ফানিতে নামছিল। ওরা নবীর প্রেম জাগ্রত হয় রবিউল আউয়াল মাসে। আর ভাই কথা বলেন ঠিক কিনা? একদিন মিছিল করে নবীরে তারা খুশি করতে চায়, অথচ নবীর মহব্বত একদিনের জন্য না, সারা জীবনের জন্য। বলেন যে মিছিলটা তারা কায়েম করতে চায়, এই মিছিল নবীর তরিকায় নাই, সাহাবীদের তরিকা নাই, কুরআনের সালাসাতে নাই। এই মিছিলের আবিষ্কারক হচ্ছে পাকিস্তানের। বলেন এই মিছিল কোন জায়গার? পাকিস্তান মার্কা ইসলাম আমরা চাই না, মদিনা মার্কা ইসলাম চাই। বলেন কোন মার্কা ইসলাম চাই? একটি কথা স্পষ্ট মনে রাখেন, বর্তমান বাংলাদেশে ঐক্যবদ্ধ ইসলামী আন্দোলনের দাবি উঠছে। আল্লামা মৌলভী রিশাদ দামাত বরকাতুল আলিয়া তিনি বলে দিয়েছেন, সব ধরনের ফেরকার সাথে, বাতিল ফেরকার সাথে আপোষহীন মনোভাব নিয়ে হকের ঝান্ডা বইরা তোমরা ঐক্যবদ্ধ হও, কোন বাতিলের সাথে ঐক্যবদ্ধ হওয়া যাবে না। যে ঐক্যবদ্ধ আমাকে শিরিক পর্যন্ত নিয়ে ঠেকাবে, যে ঐক্যবদ্ধ আমার নবীর দুঃস্বরূপ পর্যন্ত নিয়ে ঠেকাবে, যে ঐক্যবদ্ধতা সাহাবায়ে কেরামের আদালতের বরাকাত আসবে, এই ঐক্যবদ্ধতা আমরা চাই না। আমরা চাই মদিনার সাহাবায়ে কেরামের নমুনার ঐক্যবদ্ধতা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, এর মধ্যে 1 নম্বর হলো এই রাষ্ট্রে কায়েম হবে আল্লাহর ইবাদত। বলেন ইবাদত হবে কার? বলেন ইবাদত হবে কার? আর এই আল্লাহর কোনো শরীক, বলেন কোন মাজারে সাজদা দিয়ে আল্লাহর সাথে শরীক করা,
কোন নবীকে হাজির নাজির আলিমুল গায়ব বলে আল্লাহর শানের সাথে শরীক করা যাবে? নবীকে আল্লাহর জাতি নূর বলে আল্লাহর সাথে শরীক করা যাবে না। তাইলে আল্লাহ 3 নিয়ামত থেকে বঞ্চিত করবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের সমস্ত মানুষ যদি, মুসলমান যদি আল্লাহর ইবাদত করে এবং শিরিক মুক্ত জিন্দেগি যাপন করে, আল্লাহর ওয়াদা বাংলাদেশের খেলাফতের রাজ্য দিবেন কে? আমাদের দায়িত্ব ইবাদত কায়েম করা কার? 2 নম্বর হচ্ছে আল্লাহর তৌহিদের জান্ডাবাহিকে উঁচু করে ধরে রাখার। আজকের তাফসীরের খোলাসা কথা, আমরা আল্লাহর খেলাফত চাই, বাকি আল্লাহর ইবাদত আর শিরিক মুক্ত জিন্দেগির মাধ্যমে। আল্লাহ আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর বাকি আছে আর কয়দিন? বলেন না, কয়দিন বাকি আছে? দেশের বিখ্যাত উলামায়ে কেরাম, মুফাসসিরগণ